হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগতম আমার নতুন ব্লগ। আজ আমরা যাচ্ছি দারুণ একটা ওয়াটার পার্ক। আজকের দিনটা হবে ফুল অন মজা, স্লাইড এন্ড ওয়েভ পুল, তার সাথে অনেক অনেক পাগলামি। চলো তাহলে শুরু করা যাক আজকের ওয়াটার পার্ক অ্যাডভেঞ্চার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিরা স্টেশনে, আর এই বিরা স্টেশন থেকে মাত্র 15 মিনিটে তোমরা পৌঁছে যাবে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক। ওয়াটার পার্ক যাওয়ার আগে অবশ্যই ফোনের সেফটির জন্য ওয়াটারপ্রুফ একটা কভার নিতে হবে। এমন দোকান তোমরা পার্কের বাইরেও পেয়ে যাবে, কিন্তু এইখানে দামটা সামান্য কম। ট্রেন থেকে নেমেই পিছন দিকে হাঁটলে তোমরা সামনেই পেয়ে যাবে টোটো স্ট্যান্ড। টোটো হোক কিংবা অটো, প্রতি মাথায় এখানে 20 টাকা করে ভাড়া। আমরা এই ওয়াটার পার্কে এসেছিলাম গত 2 বছর আগে। 2 বছর পরে এই পার্কে কি কি চেঞ্জেস হলো, কি কি ডেভেলপ হলো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। তো আমরা নামলাম, এখন এই রাস্তাটা ধরে ওয়াটার পার্কের দিকে যেতে হবে। जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। ওয়াটার পার্কের ভিতরে অনলি অ্যালাউ করে সিনথেটিক জামা প্যান্ট। পার্কের ভিতরে রেন্টের ব্যবস্থা আছে, কিন্তু পার্কের বাইরে এরকম জামা কাপড়ের দোকান আছে যেখান থেকে তোমরা কম দামের মধ্যে জামা কাপড় কিনে নিতে পারো। হ্যাপি ভ্যালি পার্কে যারা আসবে গাড়ি অথবা বাইক নিয়ে, তাদের জন্য কিন্তু এখানে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে, আর পাশেই রয়েছে হ্যাপি ভ্যালি পার্কের নিয়মাবলী। যদিও এইসব নিয়মাবলী বা রুলস তোমরা আমার ভিডিও দেখেই জানতে পেরে যাচ্ছ, তাও যাদের ইচ্ছা একবার পজ করে দেখে নিতে পারো। হ্যাপি ভ্যালি পার্কের ড্রাই পার্ক কিংবা ওয়াটার পার্কের টিকিট কাউন্টার কিন্তু এটাই। এখানে এসে যদি তোমরা টিকিট কাটো, ওয়াটার পার্কের টিকিট 500 টাকা এবং অনলাইনে কাটলে এই টিকিটই 450 টাকায় পাওয়া যাবে। কিন্তু অনলাইনে টিকিট কাটলে দিনের দিন তোমরা টিকিট পাবে না, অগ্রিম টিকিট কেটে রাখতে হবে। বাট টিকিট অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক, এই টিকিটের দ্বারাই তোমরা ড্রাই পার্কের এন্ট্রিটা ফ্রিতে করতে পারবে। এছাড়াও কিন্তু এই পার্কে রয়েছে রিসর্টের ব্যবস্থা। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। ফাইনালি আমরা ঢুকলাম পার্কে, আর পার্কে ঢোকার আগে কিন্তু ওনারা ব্যাগ চেক করে নেয় যে সিনথেটিকের জামা কাপড় আছে কিনা আর সাথে কোনো খাবার আছে কিনা। 2 বছর আগে আমরা যখন এসেছিলাম পার্কের ভিতরে শুধুমাত্র রেন্টের জামা কাপড়ই পাওয়া যেত দেখেছিলাম, বাট এখন দেখছি নতুন স্টোর খুলেছে যেখানে নতুন জামা কাপড়ও পাওয়া যাচ্ছে, সাথে মোবাইলের কভার। ওয়াটার পার্কে এসে লকার নেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি। লকার নেওয়ার জন্য কিন্তু টোটাল 300 টাকা দিতে হবে, তার মধ্যে থেকে 100 টাকা লকারের জন্য ওনারা কাটবেন আর 200 টাকা তোমাকে পরে ফেরত দিয়ে দেবে। আমরা এই লকারে আছি, আর মুখ চোখ গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, এত বাইরে গরম, তা চেঞ্জ হয়ে গেছে। তো এবার বেরোবো, আর এইবারে লকারটা এখানে দিচ্ছি আমাদের 47, আর একটা লকার নেবে তোমরা, লেডিস লকার, যদি লেডিস সাথে থাকে। একটা লকার নিতে বলার কারণ হলো একটা লকারে কিন্তু 2টো ব্যাগ যথেষ্ট ভালোভাবে ঢুকে যাচ্ছে, আর লকার রুমের সাথেই কিন্তু রয়েছে চেঞ্জিং রুম। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম, এখন তাহলে অ্যাডভেঞ্চারটা শুরু করা যাক। गलत न्यूज में नाम आता हर वीक, फिर भी जहां से
করে ও বাবা সেইটা ওই জায়গাটা সেই মজা। এই আইসক্রিম, ও গরমকালে শান্তি স্বর্গ এটা জাস্ট। গতবারে যখন এসেছিলাম এখানে গান বাজছিল আর সেই নাচ হচ্ছিল, আর এইবারে তো অন্যরকমই নাচ হচ্ছে। যাই হোক, এখানে একটু মাথা ভিজিয়ে লজ্জায় আমি আবার চলে গেলাম। গতবারের ব্লগটা দেখলে তোমরা বুঝবে যে কি পরিমাণে এখানে ভিড়টা ছিল, কারণ আমরা সেইবারে এসেছিলাম উইকেন্ড, তাই এইবারে বুদ্ধি করে উইকেন্ডস আর হলিডেজ বাদ দিয়েই এসেছি। তাই মোটামুটি গতবারের থেকে একটু ফাঁকাই পেয়েছি। একটাতে দুজন তো, হ্যাঁ দুটো হয়েছে তো। চলো হ্যাঁ, রাইডস চড়তে তো খুবই মজা লাগে, কিন্তু এইসব বয়ে বয়ে নিয়ে অত 3 তলার মতো হাইটে উঠে আর 2 মিনিটের মধ্যে নেমে যেতে খারাপ লাগে। তাই নিজের খারাপ লাগানোটা একটু কমানোর জন্য ওদেরকে দায়িত্ব দিয়েছি রাইডস চড়ার, ওগুলো তোলার। এসে গেছে গাইস। আমরাও চড়বো এখন এই ফানেল রাইড, আর এই ফানেল রাইড চড়ার জন্য কিন্তু নিচ থেকে টিউবগুলো নিয়ে আসতে হবে। আর এই ফানেল রাইড যেমন ভয়ঙ্কর তেমন কিন্তু মজারও। চেঞ্জিং রুমের সামনেই এই ওয়েবটা আছে। নর্মাল সুইমিং পুল হিসেবে তোমরা এখন স্নান করতে পারবে। এরপরে ওয়েব চালু হলে তো সেই মজা আর সেই ভিড় হয়। ওয়েব চালু হয়নি দেখে আমরা চলে আসলাম এখানে খেতে, আর খাবার অর্ডার দিচ্ছি কিন্তু অনেকক্ষণ আগে। আর টিফিন বক্সে কিন্তু করে ননির জন্য খাবার এনেছিলাম, কারণ এখানকার রিচ খাবার, তেলের খাবার ননিকে খাওয়ালে শরীর খারাপ যদি হয়। আর এই হ্যাপি বাইটসের পাশেই কিন্তু হ্যাপি মোমেন্টস রয়েছে, যেখানে হুক্কা কোল্ড ড্রিঙ্কস অ্যাভেলেবেল থাকে। খাবার অনেক আগে অর্ডার দিচ্ছি, বাট আসতে এত লেট করছিল, ভাবছিলাম এক ফাঁকে এসে খাবারটা অর্ডার দিয়ে চলে গেলে হয়তো ভালো হতো। ফাইনালি আসলো প্রায় আধা ঘন্টা পর আমাদের খাবার। এখানে ফ্রাইড রাইস, চিকেন কষা, চিলি চিকেন, চিলি পনির আর বাদবাকি চাটনি, পাঁপড়, মিষ্টি, তার সাথে বিরিয়ানিও ছিল, বাট বিরিয়ানিটা আমরা পাইনি, শেষ হয়ে গেছিল। আর যাই কম্বো নাও সবই 200 টাকা, বাট গতবারের থেকে এবারের খাবারের টেস্টটা একটু বেটার ছিল। খাওয়া দাওয়া সারার পরেই দেখি যে এখানে ওয়েব চালু করেছে, তাই আর দেরি না করে সোজা চলে আসলাম আমরা ওয়েবের কাছে। हवा हवा ए हवा खुशबू लुटा दे, कहाँ खुली हाँ खुली दिल को बता दे, इसका पता नहीं जरा मुझको बता दे, मैं उसे मिलूंगा एक बार मिला दे। ক্লান্ত হয়ে গেছি পুরো, আর খাওয়া দাওয়ার পর বিশেষ করে টায়ার্ড লাগে। যাই হোক, আমরা কিন্তু অনেক 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 এনজয় করেছি, জলের মধ্যে রীতিমতো পাগলামও করেছি আমরা। রাইডস যেমন চড়েছি সেরকম সুইমিং পুলের ওয়েভ, প্রত্যেকটা জিনিস আমরা খুব আনন্দের সাথে মজা করেছি। এখন 5টা বেজে গেছে, তাই এখন পুরোপুরি খালি হয়ে গেছে, এবার আমরা উঠে পড়বো। 2000 years later.
তো পুরো ওয়াটার পার্ক ফাঁকা। এটা রেখে দিচ্ছি এখন ড্রাই পার্কের জন্য। ড্রাই পার্কে একটু গিয়ে হাওয়া খেয়ে বেরিয়ে যাবো। গত 2 বছর আগে যখন এসেছিলাম খেয়াল করেছিলাম 5টা বাজতে না বাজতে সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে সবাইকে তুলে দিচ্ছিল জল থেকে। বাট এখন 5টার পরেও পুলে ছিলাম, বাট ওনারা গতবারের মতো তাড়াহুড়ো করে সিটি বাজিয়ে তুলে দেননি কাউকে। ওয়াটার পার্কে সবাই বাই বলে দাও। এই বেরিয়ে গেলাম হ্যাপি ভ্যালি পার্ক থেকে। এখন যাচ্ছি এই দিকে হ্যাপি ভ্যালি ড্রাই পার্ক। এই পাশেই রয়েছে ড্রাই পার্ক, খুব সুন্দর পার্কটা ছোট্টদের জন্য। দোলনা নৌকা, হ্যাঁ সারাদিন ওয়াটার পার্কে ঝাপাঝাপির পরে আর ইচ্ছা করবে না যে আমরা ড্রাই পার্কে এসে অন্যান্য রাইডসগুলো ট্রাই করি, কারণ এনার্জি লেভেল তো আমাদের সেই ডাউন ছিল। যদি ড্রাই পার্কের রাইডস তোমরা চড়তে চাও তাহলে আমার মনে হয় আলাদা করে একটা সময় করে ড্রাই পার্কে এসে ঘুরে যাওয়া বেটার, কারণ ড্রাই পার্কটাও কিন্তু অনেকটাই বড় আর সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। 5টার সময় ওখান থেকে বেরিয়ে 7টা অবধি আর সময় হয় না যে রাইডসগুলো কমপ্লিট করার। ইন্ডিয়ার উল্টো দিকে আমরা ঠিক বসে আছি, আর ওই যে আমাদের বন্দে ভারত আসছে। বন্দে ভারতে রয়েছে ননি আর ননির মাসি, প্রত্যেক পিছন পিছন আসছে। হাই ননি, এরা হেঁটে 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 ক্লাস রে। ওয়াও, লাইট জ্বললো, কি সুন্দর লাগছে দেখো লাইট। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। ওপো আর বাপন গেছে ওই যে। আমরা টিকিট কাটার সময় যেহেতু ড্রাই পার্কের কম্বো নিইনি, তাই এখানে বোট চড়ার জন্য আলাদা 40 টাকা করে পার হেড লেগেছিল। আর ওখানে ননে যখন টয় ট্রেন চললো সেটারও পার হেড 40 টাকা করে লেগেছিল। আর এখানে দেখো নানান রকমের পাখি আছে, মাছ আছে, বাচ্চাদের জন্য মোটামুটি খুব সুন্দর একটি পার্ক। এখন আমরা এসে গেছি হ্যাপি ভ্যালি রেস্টুরেন্টে, এখানেই যাচ্ছি। দেখি কি স্পেশাল কিছু খাওয়া যায় কিনা, কারণ অনেক বেলা হয়ে গেছে তো খিদেও পেয়েছি। এই রেস্টুরেন্টটা কিন্তু হ্যাপি ভ্যালি ড্রাই পার্কের ভিতরে রয়েছে। এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর লাগছিল। সারাদিন ধরে মানে ঝাপাঝাপি করে এখন আমরা ক্লান্ত হয়ে গেছি। আমি কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था। নিয়ে নিচ্ছি আমরা হাক্কা নুডলস, এই খেয়ে এখন বেরোবো আমরা। খাচ্ছিলাম রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখি পুরো পার্ক অন্ধকার। হঠাৎ করে 7টায় বন্ধ আসলে, বুঝলি, ওই জন্য যাচ্ছে। তো গাইস উঠে গেলাম আমরা অটোতে। সব পাগল ভাবে, এখানে আমি ভয়েস ওভার দেবো। তাহলে আজকের মতো এখানেই শেষ আমাদের ওয়াটার পার্কের মজার দিনটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটি লাইক দিও, আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।